খুব মজা। হাই, চলে আসলাম আজকের একটা দুপুরের রান্না নিয়ে। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, কিন্তু একটু ভিন্নভাবে। এই তো আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। তো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের গন্ধ যেন চলে যায়, এর জন্য ভালোভাবে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। ওই পানিতে আমি এখন সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দেব, তারপর সব গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা সব মশলাই দিয়ে দেব। এখন জিরে গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, সব মশলা একসঙ্গে দিয়ে এখন আমি কষাই নেব ভালোভাবে মশলাগুলোকে। আর এদিকে আমি এই তো মাংস ধুয়ে রেখেছিলাম। এখন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। মাংসর দিয়ে পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, পানিটা শুকায় নেব, একটু ভাজা ভাজা করব। তারপরে আবার আমি এই শুকনা মাংসটাতে পানি দেব, দিয়ে ভালোভাবে আবার কষাই নেব। অল্প করে পানি দেব, আবার কষাই নেব। এভাবে 2-3 বার আমি অল্প অল্প করে পানি দিয়েছি, তারপর কষিয়ে নিয়েছি। আর এই তো আজকের সিক্রেট হচ্ছে আমি প্রাউন্স টমেটো সস। এই তো কষাই নেওয়ার পর আমার রান্নায় শেষের দিকে এই মুরগির মাংস হতে বেশি টাইম লাগে না। তো এই তো মুরগির মাংস শেষ হওয়ার সময় আমি প্রাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এটা দেওয়াতে স্বাদও অন্যরকম হয় আর কালারটাও অনেক সুন্দর হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। তো এই তো আমার মুরগির মাংস রান্না শেষ, দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ। হুম, অনেক মজা।